অবৈধভাবে দখল করেছেন, প্লাস ভাড়া দিতেন 4-5টা দোকান। আপনি কি করে ভাড়া দিলেন? রেলের সম্পত্তি আপনি ভাড়া দিয়ে মালিকানা আপনি কোথায় পেলেন? আপনি মালিক, মালিক ছাড়া কেউ ভাড়া দিতে পারে? এটা রেল ভাড়া দেবে। আপনি মালিক না হয়ে আপনি জমি দখল করে 4-5টা দোকান ভাড়া দিয়েছেন। কে আপনাদের সাহস দিয়েছে এটা? আপনি মালিক না হয়ে দোকানটা ভাড়া দিলেন কি করে? অবৈধভাবে দখল করেছেন, প্লাস ভাড়া দিতেন 4-5টা দোকান। আপনি কি করে ভাড়া দিলেন? রেলের সম্পত্তি আপনি ভাড়া দিয়ে মালিকানা আপনি কোথায় পেলেন? আপনি মালিক, মালিক ছাড়া কেউ ভাড়া দিতে পারে? এটা রেল ভাড়া দেবে। আপনি মালিক না হয়ে আপনি জমি দখল করে 4-5টা দোকান ভাড়া দিয়েছেন। কে আপনাদের সাহস দিয়েছে এটা? আপনি মালিক না হয়ে দোকানটা ভাড়া দিলেন কি করে? রেলের জমিতে অবৈধ দখল ও সেই জায়গাকে কেন্দ্র করে ভাড়া ব্যবসার অভিযোগকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। অভিযোগ উঠছে, দীর্ঘদিন ধরে একাংশ প্রভাবশালী ছত্রছায়ায় সরকারি ও রেলের জমি দখল করে দোকান ঘর নির্মাণ করা হয়েছে এবং সেগুলোকে ভিত্তি করে নিয়মিত ভাড়া আদায়ের ব্যবসা চলছিল। কেউ দেখাচ্ছিল না। প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক প্রশ্রয়ের কারণেই এই ধরনের অবৈধ নির্মাণ বছরের পর বছর ধরে টিকে রয়েছে বলে অভিযোগ উঠছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, অবৈধ দখল যেখানেই থাকুক না কেন তা চিহ্নিত করে আইন অনুযায়ী উচ্ছেদ করা হচ্ছে এবং সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে। এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে। এক পক্ষ বলছে দুর্নীতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, আবার অন্য পক্ষ বলছে নিয়ম মেনে দখল মুক্ত করার অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ প্রশাসনিক পদক্ষেপকে সমর্থন করছেন, আবার কেউ হঠাৎ উচ্ছেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। উত্তর 24 পরগনার হাবড়া স্টেশন সংলগ্ন রেলের জমি দখলকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। অভিযোগ, ওই এলাকায় রেলের জায়গার উপর দীর্ঘদিন ধরে দোকান ও ঘর তৈরি করে ভাড়া ব্যবসা চালানো হচ্ছিল। সম্প্রতি ভারতীয় রেল কর্তৃপক্ষ নোটিশ জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী 13 তারিখের মধ্যে সমস্ত দখলদারকে জমি খালি করতে হবে, অন্যথায় 14 তারিখ থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, ওই এলাকায় প্রায় 280 ফুট পর্যন্ত রেলের জমির মাপঝোপ করা হয়েছে এবং সেই অনুযায়ী উচ্ছেদের প্রস্তুতি শুরু হয়েছে। তারই মধ্যে একটি ঘটনা সামনে এসেছে, যেখানে দেখা গেছে পুলিশ কর্তারা এক মহিলাকে প্রশ্ন করছেন যে তিনি কি করে রেলের জায়গা অন্য কাউকে ভাড়া দিতেন। এই প্রশ্ন তুলে মহিলাকে ধমকও দেন। সে ভিডিওটা আপনাদেরকে আরো একবার দেখাবো। আপনি মালিক না হয়ে আপনি জমি দখল করে 4-5টা দোকান ভাড়া দিয়েছেন। কে আপনাদের সাহস দিয়েছে এটা? আপনি মালিক না হয়ে দোকানটা ভাড়া দিলেন কি করে? অবৈধভাবে দখল করেছেন, প্লাস ভাড়া দিতেন 4-5টা দোকান। আপনি কি করে ভাড়া দিলেন? রেলের সম্পত্তি আপনি ভাড়া দিয়ে মালিকানা আপনি কোথায় পেলেন? আপনি মালিক, মালিক ছাড়া কেউ ভাড়া দিতে পারে? এটা রেল ভাড়া দেবে। আপনি মালিক না হয়ে আপনি জমি দখল করে 4-5টা দোকান ভাড়া দিয়েছেন। কে আপনাদের সাহস দিয়েছে এটা? আপনি মালিক না হয়ে দোকানটা ভাড়া দিলেন কি করে? অবৈধভাবে দখল করেছেন, প্লাস ভাড়া দিতেন 4-5টা দোকান। আপনি কি করে ভাড়া দিলেন? রেলের সম্পত্তি আপনি ভাড়া দিয়ে মালিকানা আপনি কোথায় পেলেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় আরপিএফ এবং হাবড়া থানার পুলিশ। নিরাপত্তার কড়াকড়ির কারণে এলাকায় টান উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এত কম সময়ের মধ্যে উচ্ছেদের নির্দেশে তারা সমস্যায় পড়বেন এবং বিকল্প ব্যবস্থা না থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে। মান্তু বারুই কি বলছেন তিনি শুনবো। এখানে বাস করি, সব কিন্তু অসহায়, দিন আনে দিন খায়, কারো ঠিক মতো সারাদিন রান্নাও হয় না। এই যে হঠাৎ যে 15টা দিন টাইম দিল, 15টা দিনে এই ঘর বাড়ি ছেলে মেয়ে জিনিসপত্র নিয়ে কোথায় গিয়ে উঠবে বলো? কোথায় গিয়ে উঠবে? পরিবর্তন চেয়েছি, তা আমরা আনন্দ করে পরিবর্তন চেয়েছি যে আমাদের ভালো হবে, তার জন্য আমাদের এই রাস্তায় ভাসায় দিল। এই একটা ধর্ম উনার। কি বললো নোটিশ দিয়ে? কি বললো? নোটিশ দিয়ে বললো 13 তারিখে ছেড়ে দিতে। 13 তারিখে এই 15টা দিন টাইম, 15টা দিনের মধ্যে আমরা যাবো কোথায়? কোথায় গিয়ে উঠবো? খাবো কি? চলবো কি করে? কতদিন ধরে এখানে আছেন? আমরা এখানে জন্মের থেকে, আমার মা বাবার জন্ম এইখানে, আর এখন আমরা এখানেই আছি। এই এলাকায় প্রায় কতজন মানুষ আছেন? প্রায় এখানে কতজন মানুষ হবে না তাও? তারপরে 500। নমিতা পারুই তিনি কি বলছেন শুনবো। আপনাকে তো নোটিশ ধরালো, কি করবেন এখন? এখন আমরা কোথায় যাব? আমাদের তো সময় চাই, পুজো পর্যন্ত অন্তত সময় দিন আমাদের। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব এখন? আমাদের একটু সময় চাই না। এখানে কত বছর ধরে আছেন? আমরা জন্মের থেকেই আছি। এখন মাথা গোজার ঠাইটুকু তো হারাবেন।
এখন সেইটাই আমাদের তো দরকার যে আমরা কোথায় যাব, একটু জায়গা দিলে ভালো হয়। আর তাদের সময়টা চাই, সময় না দিলে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। দেখো, রেলের জমির মধ্যে যে অবৈধ স্থাপনা বা অবৈধ নির্মাণ সেগুলিকে তুলে ফেলতে নোটিশ দেওয়া হলো হাবড়া যে রেল চত্বর আছে সেখানে। আমরা দেখলাম যে গতকালকে এই হাবড়া রেলের তরফে অর্থাৎ পূর্ব রেলের তরফ থেকে হাবড়ার এক স্থানীয় যে রেল কর্মকর্তা তিনি সেই যে নির্দেশিকা সেই নির্দেশিকা বিলি করছেন। রেলের মধ্যে রেলের যে সম্পত্তি সেই সম্পত্তির উপরে যারা অবৈধভাবে দখল করে আছেন, অবৈধভাবে নির্মাণ করেছেন সেই সমস্ত মানুষকে, এবং এর পাশাপাশি একটি নির্দিষ্ট দিন দেওয়া হয়েছে যে আগামী 13ই জুন অর্থাৎ মাত্র 15 থেকে 16 দিন এরকম একটি সময় দেওয়া হয়েছে। এবং সেই সময়ের মধ্যে বলা হয়েছে যে 13 তারিখ অর্থাৎ 13ই জুন পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা, এবং 13 জুনের মধ্যে যদি সেই সমস্ত মানুষ যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা রেলের সম্পত্তি জোর করে দখল করে তারা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাচ্ছেন কিংবা বসবাস করে থাকছেন, তাদের বলা হয়েছে যে 13ই জুন পর্যন্ত শেষ সময়সীমা, এবং 13ই জুনের মধ্যে যদি তারা স্বইচ্ছায় নিজেদের যে জায়গা সেই সম্পত্তি সেগুলোকে সরিয়ে নিতে হবে। যদি সরিয়ে না নিয়ে যায় তাহলে কিন্তু পরদিন অর্থাৎ 14 তারিখ অর্থাৎ 14ই জুন থেকে রেল প্রশাসন তারা কিন্তু এই উচ্ছেদ অভিযানে নামবে। এবং আমরা দেখলাম যে গতকাল যখন এই নোটিশ যখন বিলি করছেন রেলের কর্মকর্তারা, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিক্ষোভ দেখা দিয়েছে, এবং তাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে গত কয়েক বছর ধরে এমনকি অনেক মানুষ আছেন যারা এখানে জন্মগ্রহণ করেছেন, তার অন্তত 50 বছর বর্তমান বয়স হয়েছে, এবং দীর্ঘদিন ধরে তারা রেলের জায়গায় অবৈধভাবে বসবাস করছেন। তাদের বাবা বা পৈতৃক যারা আছেন তারাও কিন্তু এখানেই জন্মগ্রহণ করেছেন কেউ কেউ, এবং এই অবস্থায় এতদিন পর্যন্ত কেউ উচ্ছেদ করেনি বা উচ্ছেদ অভিযান চালানি। হঠাৎ করে নতুন সরকার এসে তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছে, এবং এটিও তারা বলছেন যে এই কম সময়ের মধ্যে কিভাবে সম্ভব, আরেকটু হাতে সময় বেশি দেওয়া উচিত ছিল। এবং এমনও কেউ কেউ বলছেন যে তারা ভোট দিয়ে নতুন সরকার কেনেছে, কিন্তু তার মানে এই নয় নতুন সরকার তাদের উপর এরকম জোর জবরদস্তি করবে। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি জানো যে হাওড়া এবং শিয়ালদা রেল স্টেশন যে সমস্ত চত্বর যারা রেলের জমি জোর করে জবরদখল করেছে, জবরদখল করে রেখে তারা তাদের নিজেদের ব্যবসা চালাচ্ছে কিংবা বসবাস করছে, বিভিন্ন সময়ে কিন্তু এই মানুষগুলোকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু রেল প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি, বা ব্যবস্থা নিতে গেলে তারা বিক্ষোভের মধ্যে পড়েছে। কিন্তু বর্তমানে রাজ্যের যে প্রশাসন অর্থাৎ সরকারের যে বদল ঘটেছে, সরকারের বদলে যাওয়ার পরে রাজ্যের সরকার যে কিন্তু অ্যাকশন মোডে আছে, কোন রকম অবৈধ নির্মাণ, কোন রকম অবৈধ কাজকর্ম তারা কিন্তু একদমই প্রশ্রয় দিচ্ছে না, এবং এই ইস্যুতে তারা কিন্তু জিরো টলারেন্স নীতি নিয়েছে। এবং তারই একটি, যদিও এই রাজ্য সরকারের সাথে রেলের কোনো সম্পর্ক নেই, কিন্তু রাজ্য সরকারের যে এই যে পদক্ষেপ, সদর্থক পদক্ষেপ, এই পদক্ষেপের করে কিন্তু রেল প্রশাসনও কিন্তু নড়ে চড়ে বসেছে, এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা দেখেছি যে হাওড়া স্টেশন রেল স্টেশন কিংবা শিয়ালদা রেল স্টেশনে কিন্তু উচ্ছেদ অভিযান চলেছে। এবং সেই রকমই একটি আবহে কিন্তু হাবড়া যে রেল স্টেশন, সেই রেল স্টেশন সংলগ্ন যারা মানুষ আছে, যারা রেলের অবৈধ জমিতে নির্মাণ করেছে বা বসবাস করছে বা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু এরকম একটি নোটিশ জারি করা হয়েছে যে আগামী 13ই জুন পর্যন্ত তারা থাকতে পারবেন, এবং 13ই জুনের মধ্যে যদি তারা সরিয়ে না নেন রেলের জায়গা থেকে, তাহলে কিন্তু 14 তারিখ কিন্তু তারা রেল প্রশাসন তারা ব্যবস্থা নেবেন। এবং এটিও বলছেন যে যদি কেউ রেলের জমিতে ব্যবসা করতে যান, তার কিছু ক্রাইটেরিয়া আছে, নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী যদি ফুলফিল করতে পারেন অর্থাৎ পূরণ করতে পারেন, তাহলে যে কোনো কেউ ব্যবসা করতেই পারেন। কিন্তু সেটি যদি তারা পূরণ না করে যদি অবৈধভাবে তারা যদি রেলের জমিতে ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেটি 14 তারিখ থেকে বা তারপর থেকে। সুতরাং এই যে নোটিশ, যে এই যে মাত্র 15-16 দিন বা 20 দিন মতন এই সময়টাই কিন্তু তারা বলছেন যে এই সময়ের মধ্যে কোনোভাবে উঠে যাওয়া সম্ভব নয়, কারণ আরো বেশ কিছুটা সময় তাদের দরকার। কারণ দীর্ঘদিন ধরে তারা এরকম এখানে বসবাস করছেন, কারো কোনোদিন পর্যন্ত কোনো অবজেকশন আসেনি বা বাধা আসেনি, কিন্তু হঠাৎ করে রাজ্য সরকার পরিবর্তনের পরে তারা যাকে ভোট দিয়েছেন সেই সরকারের অঙ্গুলি হেলনি বা সেই সরকারের নির্দেশে কিন্তু এরকম একটা অভিযোগ এসে। এবং এই নিয়ে আমরা দেখলাম যে গতকাল সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে যারা এই হাবড়া যে রেল স্টেশন সেই রেল স্টেশন সংলগ্ন এলাকায় যারা অবৈধভাবে নির্মাণ করে বা অবৈধভাবে স্থাপনা করে বসবাস করছেন, তাদের এই একাংশের কিন্তু এই অভিযোগ আমরা দেখতে পেরেছি। এবং তাদের এটাও বলছেন যে যেখানে চাকরি নেই, নতুন কোনো কর্মসংস্থান নেই, এই নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি না করে বা ব্যবস্থা না করে কেন তাদের উপরে এরকম একটা জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটি নিয়েও তারা কিন্তু ক্ষোভ জানিয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।